বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। বানানো হচ্ছে টর্টলনি পাস্তা বন্ধুরা। তো দেখেন কিরকম ভাবে বানানো হচ্ছে। প্রথমে গার্লিক, হালকা পরিমাণে একটু বাটার আর সেজ পাতা। তো বন্ধুরা দেখেন সেজ পাতা আর গার্লিক এগুলো একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে বন্ধুরা, বা সতে করে নেওয়া হচ্ছে। তারপরে বন্ধুরা আমাদের আরও যাবতীয় যেগুলো জিনিস আছে ওগুলো এক এক করে ঢালবো। তো দেখতে থাকেন বন্ধুরা, এগুলো ভীষণ টেস্টি একটি খাবার, হেলদি খাবার, বিদেশি খাবার বন্ধুরা। তো এখন আমাদের ওগুলো সতে হয়ে যাচ্ছে। তো এখন ঢালা হবে বন্ধুরা, দেখেন হালকা পরিমাণে কি ঢালা হবে তো দেখতে থাকেন বন্ধুরা। তো এখন একটু সতে করা হচ্ছে। তো আপনারাও এগুলো ট্রাই করতে পারবেন এবং ভীষণ টেস্টি একটি খাবার। তো এগুলো বাটার আর গার্লিক আর শেষটাকে ভালো করে ক্যারামেল করে নিতে হবে, মানে ভালো করে সতে করে নিতে হবে বন্ধুরা। তো দেখেন এগুলো সতে করে নেওয়া হচ্ছে। আর ভীষণ একটা টেস্টি খাবার আছে। আর এই ডিশটার নাম হচ্ছে টর্টলনি পাস্তা। টর্টলনি পাস্তা হোমমেড পাস্তা বাড়িতে বানানো হয়, যেগুলো পাস্তা সিম্পল রেসিপি বা সিম্পল খাবার, ভীষণ হেলদি জিনিস, খেতে ভীষণ টেস্টি লাগে এগুলো। তো বন্ধুরা এখন সতে করে নেওয়া হচ্ছে। এখন ডালা হচ্ছে হালকা পরিমাণে একটু কি সানড্রাইড টমেটো। আপনারা তো সবাই চেনেন সানড্রাইড টমেটো কি। তারপরে হালকা পরিমাণে একটু পাম্পকিন ঢালা হচ্ছে বন্ধুরা। পাম্পকিন তো আপনারা সবাই চেনেন। তো বন্ধুরা দেখেন পাম্পকিন মানে হচ্ছে কুমড়ো বন্ধুরা, কুমড়ো ঢালা হচ্ছে। আর এইগুলো এবারটা ভালো করে ক্যারামেলাইজ করে নিতে হবে, ভালো করে সতে করে নিতে হবে বন্ধুরা। তো দেখেন ভালো করে সতে করে নেওয়া হচ্ছে। তা এখন ঢালা হবে পাস্তা যেগুলো বানানো হচ্ছে, এগুলো হচ্ছে হ্যান্ডমেড পাস্তা, হাতে বানানো আছে টর্টলনি পাস্তা বন্ধুরা। তো এখন এগুলোকে হালকা পরিমাণে ব্রাঞ্চিংয়ে ঢেলে দেওয়া হলো। ভালো করে একটু বয়েল করে নিতে হবে, না ছাড়া তো কাঁচা থাকবে না বন্ধুরা। তো দেখেন এগুলো বানিয়ে এবারটা বয়েল করে নেওয়ার পর বন্ধুরা এগুলো ঢালা হচ্ছে। তো এগুলোকে আবার ভালো করে একটু সতে করে নেবেন বা একটু পাকিয়ে নেবেন, যেগুলো একসাথে পাকানো হলো সেগুলো একসাথে পাকিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখেন এখন পাকানো হচ্ছে। পাকানোর পর হালকা পরিমাণে একটু জল দিয়ে নেবেন। জল দিয়ে নেওয়ার পর আবার একটু স্লো আছে ভালো করে পাকিয়ে নেবেন। পাকিয়ে নেওয়ার পর বন্ধুরা তো দেখেন অলমোস্ট আমাদের আর প্রায় পাস্তা রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে হালকা পরিমাণে একটু বাটার টাচ করে দেবেন, যাতে একটু একটু বাটারটা দিলে কি হয় বন্ধুরা, ওটা ক্যারামেলস হয় বা বাটারটা ভালো করে পাস্তার গায়ে লেগে থাকে বন্ধুরা। তো এটা হলো সস হয়ে গেল আমাদের পাস্তা অলমোস্ট আর প্রায় রেডি। তো বন্ধুরা দেখেন এখন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার পাস্তা হালকা পরিমাণে পাকানো হচ্ছে যাতে সসটা পাস্তার ভিতরে ঢোকে। তারপরে বন্ধুরা দেখেন অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। এখন হবে কি বলেন তো বন্ধুরা, প্লেটিং। তো বন্ধুরা দেখেন এবারটা প্লেটিং হবে। আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে পাস্তা পাকানো, হয়ে গেল বন্ধুরা। এবারটা দেখেন অলমোস্ট এবারটা হবে কি বন্ধুরা, প্লেটিং। তো দেখেন প্লেটিং এ একটা প্লেট নেওয়া হলো। এরকম একটা আপনারা প্লেট নিয়ে নেবেন বাড়িতে, বা যে কোনো একটা প্লেট নিয়ে নেবেন বন্ধুরা। তো প্লেটিংটা নেওয়া হয়ে গেল। এখন এবারটা নেওয়া হচ্ছে পাস্তা ঢালা হচ্ছে। দেখেন এবার একটা একটা করে পাস্তা দেওয়া হচ্ছে বন্ধুরা। পাস্তাগুলো দেখেন কিরকম ভাবে সাজানো হচ্ছে। তো দেখেন সাজিয়ে নেওয়া হচ্ছে। আর যেগুলো সবগুলো মিক্স করে উপর দিয়ে হালকা পরিমাণে কি দিয়ে দেবেন বলেন তো, দেখেন এবারটা দেওয়া হচ্ছে। এগুলো সব সস মসগুলো উপর দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা, সসগুলো দেওয়া হচ্ছে। তো দেখেন এখন অলমোস্ট আমাদের পাস্তা টর্টলনি পাস্তা প্রায় রেডি, একদম প্লেটিং রেডি। তা আমাদের উপর দিয়ে হালকা পরিমাণে যাবে ওই সসটা। সসটা একটু কম ছিল, তা আবার একটু বাড়িয়ে নেওয়া হলো, উপর দিয়ে একটু সস দেওয়া হচ্ছে। তা খেতে ভালো লাগবে, ভীষণ টেস্টি একটা খাবার, আপনারাও ট্রাই করতে পারবেন বন্ধুরা। তো দেখেন আমাদের অলমোস্ট প্লেটিং হয়ে গেছে। এখন সাইডে যেটা দেওয়া হলো ওটা হলো হপস অয়েল বন্ধুরা। তো দেখেন অলমোস্ট হয়ে গেছে। এবারটা উপরে কি দেওয়া হবে বলেন তো বন্ধুরা, উপরে দেওয়া হবে একটু মাইক্রোগ্রিন। মাইক্রোগ্রিন আপনারা তো চেনেন, ছোট ছোট পাতা, যে কোনো গার্নিশিং এর জন্য পাতা দিয়ে দেওয়া হবে। তো দেখেন অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে।